ইসলামী শাসন কায়েম হবে। গোলাম শুভেচ্ছা মুসলিম পক্ষ থেকে, গোলাম শুভেচ্ছা নারে তাকবীর, আল্লাহু আকবার, মৌলানা আগমন, শুভেচ্ছায় স্বাগতম। গোলামের পক্ষ থেকে গোলাম শুভেচ্ছা, গোলাম মুসলিম পক্ষ থেকে গোলাম শুভেচ্ছা, লিল্লাহি তাকবীর। কোনাবাড়ী উপজেলা ওলামা পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনে উপস্থিত হযরত ওলামায়ে কেরাম, সম্মানিত বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, আজকে আপনাদের সম্মুখে আমি উপবিষ্ট আছি, কিন্তু আমরা অত্যন্ত মর্মাহত, আমাদের মন হৃদয় ভেঙে চূর্ণ বিচূর্ণ অবস্থায়। আমি আপনাদের এখানে আসার আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছিলাম। সেখানে জরুরি বিভাগে মুমূর্ষু অবস্থায় আমাদের এক ভাই চিকিৎসাধীন। আজ দুপুরবেলা গুলিবিদ্ধ হয়েছেন বাংলাদেশের দেশপ্রেমিক, ইসলাম প্রেমিক, সত্যের পক্ষে অকুতোভয় এক কণ্ঠস্বর, অন্যায়, অবিচার, জুলুম, আধিপত্যবাদের বিরুদ্ধে দুঃসাহসী এক ব্যক্তিত্ব, এক যুবক, এক তরুণ, জনাব শরীফ ওসমান হাদি। দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করতে চেয়েছে, মাথায় গুলি বিদ্ধ হয়েছে, মাথার এক পাশ দিয়ে গুলি লেগে আরেক পাশ দিয়ে বের হয়ে গেছে গুলি। বাহ্যিকভাবে বেঁচে থাকার আর কোনো সম্ভাবনাই নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তার খাস কুদরতের মাধ্যমে যদি আমাদের এই ভাইকে হায়াত থেকে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের মাধ্যমে তাকে বাঁচিয়ে দেন। এছাড়া দুনিয়ার জাগতিক চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী এটা খুবই কঠিন। আসলে এরকম একজন মানুষ বিগত 1-1.5 বছরের 5ই আগস্টের পর থেকে, জুলাই বিপ্লব থেকে নিয়ে এই পর্যন্ত তার বক্তব্য, তার কথা, তার কার্যক্রম এদেশের প্রতিটি তরুণ যুবক যারা বাংলাদেশটাকে ভালোবাসে, যারা অন্যায় অবিচারের বিরুদ্ধে কাজ করতে চায়, তাদের প্রত্যেকের জন্য এই লোকটার কাজ, তার কথা, এটা একটা অনুপ্রেরণাদায়ক, একটা আদর্শ মাইল ফলক। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে আমরা এমন এক দেশে বসবাস করি যে আমাদের দেশটাকে ভালোবাসাটা বড় অপরাধ হয়ে গেছে। এই দেশকে ভালোবেসে কেউ বড় কিছু করতে চাইলে তাকে বাঁচতে দেওয়া হয় না। আমি আসলে আন্তরিক, একেবারে বাস্তবিক পক্ষেই বিমর্ষ অবস্থায় আমি আমার এই ভাইয়ের একেবারে শয্যাপাশ থেকে এসেছি। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আরেক জায়গায় স্থানান্তর করা হয়েছে, এভার কেয়ার হাসপাতালে। শেষ মুহূর্ত পর্যন্ত ওখানেই ছিলাম। পরিস্থিতি খুবই জটিল। জানি না এই দেশ এবং এই দেশের যারা দায়িত্বশীল, বিশেষ করে বিভিন্ন গোয়েন্দা সংস্থা, তারপরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা এই জাতীয় অন্যায় এবং অপরাধ বন্ধ করার ক্ষেত্রে কি ভূমিকা রাখতেছেন, কি ভূমিকা রাখবেন, সেই বিষয়ে আস্থা রাখা যাচ্ছে না। এরকম আরো কত হাদি, আরো কত যোদ্ধা
কত দেশপ্রেমিক, কত সত্যের সৈনিক ন্যায় এবং ইনসাফের পক্ষে কথা বলতে গিয়ে তাদেরকে প্রাণ হারাতে হবে জানি না। তবে আমরা যদি শপথ করতে পারি যে এই কোন মৃত্যুর মিছিল, এই জাতীয় কোন আক্রমণ, আমাদের জীবনের কোনো হুমকি আমাদের কাউকে সত্য প্রতিষ্ঠার এই সংগ্রাম থেকে, আল্লাহর দ্বীনকে বিজয়ী করবার এই আন্দোলন থেকে, অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে বাংলাদেশ বিরোধী আধিপত্যবাদী যে শক্তি, সেই শক্তির মোকাবেলা থেকে আমরা এক চুল পরিমাণ পিছপা হব না। এই শপথ যদি আমরা নিতে পারি তাহলে এই রক্ত, এই জীবন, এই আত্মত্যাগ ইনশাআল্লাহ ব্যর্থ হবে। আমি একটা কথা বলি যে বাংলাদেশ এবং ইসলাম এক সূত্রে গাঁথা। আমার আব্বাজান মরহুম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলতেন যে বাংলাদেশটা যেইভাবে গড়ে উঠেছে, বাংলাদেশের মানুষের যেই স্পৃহা নিয়ে তারা বাংলাদেশকে প্রতিষ্ঠা করেছে, এই দেশের প্রতি ইঞ্চি মাটি আমাদের জায়নামাজের মাটি। এই মাটিতে আমরা আল্লাহর দরবারে সেজদা দেই। 190 বছর লড়াই করে এই মাটিকে ব্রিটিশের গোলামীর জিঞ্জির থেকে আজাদ এবং মুক্ত করা হয়েছে। এই দেশটাকে গড়ার জন্য তৎকালীন সময়ে পূর্ববঙ্গকে, যেটা মুসলিম প্রধান এলাকা ছিল, এই মুসলিম প্রধান পূর্ববঙ্গকে পশ্চিমবঙ্গের আধিপত্য থেকে মুক্ত করার জন্য আমাদের পূর্বপুরুষরা অনেক লড়াই সংগ্রাম, অনেক কিছু করেছেন, ত্যাগ কোরবানি স্বীকার করেছেন। 1947 সালে যখন দেশটা বিভক্ত হয় গোটা ভারতবর্ষ, তখন এই জনপদের মুসলমানেরা তারা ভারতের সাথে থাকে নাই, তারা দিল্লির গোলামীকে মানে নাই, তারা ঐক্যবদ্ধ হয়ে এই বাংলাদেশ নামক ক্ষুদ্র একটা অংশকে ভারতের মানচিত্র থেকে আলাদা করেছিল শুধু একটা ইচ্ছা এবং অভিপ্রায় নিয়ে, একটা চাওয়া পাওয়ার জন্য। সেটা ছিল যে আমরা এমন একটা দেশ পাবো, এমন একটা রাষ্ট্র আমরা পাবো, যেই দেশ, যেই রাষ্ট্র এটা অনেক বড় না হতে পারে, অনেক সম্পদশালী না হতে পারে, অনেক শক্তিশালী না হতে পারে, অনেক দারিদ্র্যের কষাঘাত থাকতে পারে, অনেক অভাব অনটন থাকতে পারে, আমরা না খেয়ে থাকা লাগতে পারে, কিন্তু শুধু একটাই প্রত্যাশা ছিল, একটা দেশ হবে যেই দেশের সংবিধান হবে ইসলামী সংবিধান, যে দেশে আল্লাহর কোরআনের বিধান চলবে, যে দেশে ইসলামী শরীয়তের শাসনতন্ত্র প্রতিষ্ঠা হবে, ইসলামী নিজাম কায়েম হবে। শুধু এক স্বপ্ন নিয়ে এদেশের মানুষ এই ভারতের মতো বিশাল শক্তির সাথে টক্কর দিয়ে দিছে। মোহতারাম হাজিরিন, কিন্তু দুর্ভাগ্য আমাদের যে যাদের সাথে আমরা জোট বেঁধেছিলাম, সেই পশ্চিম পাকিস্তানি খান পাঠানগুলো 24টা বছর শাসনের নামে আমাদেরকে শোষণ করেছে, জুলুম করেছে, অধিকার দেওয়ার কথা বলে অধিকারগুলো শুধু হরণ করেছে, ভ্রাতৃত্বের কথা বলে আমাদের উপর প্রভুত্ব ফলাতে চেয়েছে, আমাদেরকে অধিকার না দিয়ে গোলামীর শিকলে আবদ্ধ করে রাখতে চেয়েছে। এই করতে করতে কোরআনের শাসনের কথা বললো, অথচ দিল আমাদেরকে বৈষম্যের শাসন, ইনসাফের শাসনের কথা বলে আমাদের অধিকারগুলো কেড়ে নিল। আমরা বড় নির্যাতিত, নিপীড়িত এক জাতি। 190 বছর লড়াই করলাম যাদের বিরুদ্ধে, মুক্ত হলো, দেশ স্বাধীন হলো। আমরা স্বপ্ন দেখলাম আর কোরআনের শাসন হবে, ইসলামী শাসন কায়েম হবে, কোরআনী শাসন ব্যবস্থা, কোরআনী বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা হবে। কিন্তু এই খান পাঠানগুলো 24টা বছর সেই স্বপ্ন পূরণ হতে দেয় না।
এরপরে আসলো আরেক যুগ। আমরা বৈষম্যের বিরুদ্ধে, অত্যাচার অবিচার জুলুমের বিরুদ্ধে